নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাসের একদম শেষ মে মাসে 25th মে টু 31st মে 25th মে টু 31st মে। অবশ্যই আলোচনার আগে একটু গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। গ্রহ রাশির সিচুয়েশনে কিরকম রয়েছে এই সপ্তাহটা, অর্থাৎ এই যে মাসের শেষ সপ্তাহ, এরপর তো মাসিক রাশিফল দেবো জুন মাসে। এই সপ্তাহে সূর্য বৃষ রাশিতে থেকে রোহিণী নক্ষত্রে থাকবে। সূর্য বৃষ রাশি থেকে রোহিণী নক্ষত্রে থাকবে। বুধ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য রোহিণী নক্ষত্রে এবং বুধ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল মেষ রাশি থেকে ভরণী নক্ষত্রে গোচর করবে। মঙ্গল মেষ রাশি থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। 29 মে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 31 মে রাহু শতভিষা নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করবে এবং শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে কতগুলো নক্ষত্র চেঞ্জ, মোটামুটি সব কম বেশি অনেকগুলো গ্রহ কিন্তু নক্ষত্র চেঞ্জ করছে। এবং গুরু মিথুন রাশিতে থাকবে, শুক্র মিথুন রাশিতে থাকবে, শনি মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভ রাশিতে থাকবে, কেতু সিংহ রাশিতে থাকবে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু এতগুলো গ্রহ যেটা নক্ষত্র চেঞ্জ হলো, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তার আলোচনা করি। এবার বলি, আপনারা বলবেন দাদা আপনি তো গ্রহ নক্ষত্র নিয়ে বলছেন, আমরা একটু জানার খুব অনেকেই বলছেন যে আপনি কি আমাদের একটু অ্যাস্ট্রোলজি শেখাবেন। দেখুন, একটা কথা বলি, দীর্ঘদিন আগে আমি অ্যাস্ট্রোলজি শেখানোটা বন্ধ করে দিয়েছি, আমার সেই সময় আর নেই ওই ইনস্টিটিউট খুলে শেখানোর মতো। এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিলাম। দ্বিতীয় কথা বলি যে অ্যাস্ট্রোলজিটা শেখাতে গেলে যে আপনাদের ধৈর্যের ব্যাপারটা, সেটা আপনাদের অনেকটা আমি আলোচনার মাধ্যমে করিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক জায়গায় অনেক সংস্থা আপনারা শিখছেন, অনেক ইনস্টিটিউট আপনারা শিখছেন, হয়তো সেটা আপনাদের পছন্দ হচ্ছে, অনেকে সেই ইনস্টিটিউটের নামগুলোও দিয়েছেন, সেগুলো মিডিয়াতে আমি আর বলছি না। কারণ এরকম তো অনেক ইনস্টিটিউট এখন গজিয়ে উঠেছে যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি শেখাবে 2-4 মাসে 6 মাসে, কিন্তু 2-4 মাসে 6 মাসের কোর্স নয় অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বা তন্ত্র শিখতে গেলে রীতিমতো একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হয় ভালো গুরুর আন্ডারে। গুরুটা ভালো হতে হবে, সৎ ব্যক্তি হতে হবে, প্রপার শেখাবে আপনাকে। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের আরেকটা কথা, যেখানেই শিখুন আপনি হাত দেখাটা শিখবেন। আপনি ডেট অফ বার্থ পেলেন, তাহলে হরোস্কোপ ধরে ফেললেন, আপনার ল্যাপটপে ফেললেন, কারণ এখন তো কেউ আর এফএমএস দিয়ে শেখায় না, ল্যাপটপ ধরে শেখাবে। আপনি হাত দেখাটা কিন্তু অবশ্যই শেখাচ্ছে। আদার যেগুলো আছে 1001টা সিস্টেম, সেগুলো নাই শিখলেন, হাত দেখাটা শিখবেন, খুব প্রয়োজন। কেননা সব ধরনের লোকেরাই যাদের সাথে মেলামেশা, আগে হাতটা, আমার হাতটা দেখে একটু বলুন না আমার সময়টা কেমন যাবে। আপনি যদি বলেন মুখে আমি হাত দেখতে জানি না, আমি একটু ডেট অফ বার্থ দেখে জানি, আপনার সেখানেই কিছু জায়গা নষ্ট হয়ে গেল, সম্মান অনেকটাই চলে গেল। এটা কিন্তু মাথায় রাখবেন। হাত দেখা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা পার্ট, ভাইটাল পার্ট। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত কিন্তু কম বেশি 95% 97% লোকের আছে। কারোর কোনো কারণে সে অ্যাক্সিডেন্টালি বা কোনো কারণে সে চলে গেছে, আলাদা ব্যাপার, তা আদার্স ম্যাটার। হাত দেখিয়ে অ্যাস্ট্রোলজিটা তার প্রেডিকশন অনেকে বেশিরভাগই জানতে চাইছেন। আপনারা যারা অ্যাস্ট্রোলজি নতুন করে শিখতে চাইছেন, পামটা দেখা শিখবেন, তারপরে যে সুযোগ হয় ফেসটা দেখা শিখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবার বলি তন্ত্র। তন্ত্র শিখতে গেলে আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইসের রাস্তা আসতে হবে, অনেকটাই গোপনীয়তা মেনটেন করতে হবে, আপনাকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ত্যাগ করতে হবে। কারণ আপনি তন্ত্র শিখেই আপনি কারোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার জীবনে আর তন্ত্র শেখা হবে না। এমন গুরুর কাছে শিখুন যার লোভ, ঘৃণা এই জিনিসটাতে নিজেকে সরিয়ে রাখে, যেটা আমার সৌভাগ্য যে এমন গুরুকে আমি পাওয়ার। তাহলেই তন্ত্র শেখার সার্থকতা আসবে। চলুন তাহলে জেনে নিই আজকে
এই সপ্তাহে আপনার রাশিফল কি, এটা কেন আপনার আলোচনা করলাম, মানে আমাকে কম বেশি প্রত্যেকে কিছু না কিছু মেসেজ, স্যার একবার শেখাবেন, দাদা একটু শেখান। আমি যতটা পারি আপনাদের আলোচনা করে দিই, সেটা দিয়ে আপনারা শিখবেন বা আপনার ভালো ইনস্টিটিউটে ভর্তি হন যেখানে এগুলো শেখায়। মেষ রাশি, মেষ রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি, এই সপ্তাহে কিন্তু আপনার জন্য ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ভালো কোনো খবর, অর্থ পেতে পারেন, আপনি কোনো জায়গায় কোনো ট্রানজাকশন করতে পারেন, বা দীর্ঘদিন ধরে কোনো অর্থ আপনার আটকে ছিল সে অর্থ আপনি পাবেন। এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, দীর্ঘদিন চাকরির চেষ্টা হয়ে চাকরি পেতে পারেন, বা প্রেমের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ, হঠাৎ করে আপনার জীবনে, আপনি যারা সিঙ্গেল হন আপনার জীবনে হঠাৎ করে প্রেম আসবে। আপনি যে ইনভেস্ট করে রেখেছেন, ইনভেস্টে কিন্তু ভালো রিটার্ন আপনি পাবেন। মানসিক টেনশন থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন, মানসিক টেনশন ফ্রি হবে, মাথাটা অনেক হালকা হবে, আপনার মনে খুশির পরিবেশ থাকবে, কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন ফ্যামিলির সাথে, কাজের যায় বড় কোনো দায়িত্ব আসবে, প্রজেক্ট চেঞ্জ হবে, শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে, আপনার জলটা বেশি করে খেতে হবে, এবং আপনাকে অবশ্যই বয়স্ক লোকের অ্যাডভাইস নিয়ে চললে আপনার জন্য ভালো হবে। আপনারা যারা ব্যবসা করছেন, মেষ রাশির লোকেরা, মেষ রাশির লোকেরা যারা ব্যবসা করছেন, অবশ্যই আপনি যখন ট্রানজাকশন করবেন এটা দেখে শুনে করবেন, বা কাউকে চেক দিচ্ছেন, কাকে দিচ্ছেন আপনার ব্যালেন্সটা দেখে চেক দিন, সেই বুঝে অ্যামাউন্ট দিন। বা অনলাইন ট্রানজাকশন, কোথায় ট্রানজাকশন করছে আপনার, তো তার যেহেতু দৌড়ঝাঁপ করতে হয় সেটা একটু চাপ হতে পারে, একটু দেখে শুনে করবেন, এগুলো মেনটেন করবেন। অবশ্যই আপনার বাড়ির যারা বয়স্ক লোক তাদের অ্যাডভাইস নিয়ে চলবেন। কোথায় ইনভেস্ট করতে হলে অবশ্যই লাভবান হবেন, কিন্তু কোথায় ইনভেস্ট করছেন সেটা একটু কাউকে কনসাল্ট করে নেবেন, সেখান থেকে আপনি লাভবান হবেন। শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনার একটু আগের চেয়ে বেটার হবে, কিন্তু জলটা বেশি করে খাবেন, বেশি রিচ খাবার খাবেন না, বেশি স্পাইসি খাবার খাবেন, যদিও গরম সবার জন্য, এটা আমি অ্যাডভাইসটা সবার জন্যই দেবো। বৃষ রাশি, বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু অনেকাংশে আপনার ডেভেলপের সপ্তাহ, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, আপনি কোনো কাজের চেষ্টা করে সেখানে সাকসেস পাবেন, নতুন কোনো খবর আসছে, নতুন গুড নিউজ পেয়ে, দীর্ঘ সময় ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন, চাপে ছিলেন, কাজটা হচ্ছিল না, সাকসেস আসছিল না, সেই কাজে কিন্তু সাকসেস আসবে, সমাপ্ত হবে। এবং এই সময় কিন্তু আপনার বেটার কিছু মানে করার চেষ্টা করবেন, ঊর্জা ভরপুর হবে, এবং আপনার মানে যে সময়টা আসছে আপনার কিন্তু যথেষ্ট উন্নতির সময়, অর্থাৎ সামনে কামিং উইক আপনার জন্য যথেষ্ট ভালো। 25 তারিখ থেকে 31 তারিখ এই সপ্তাহে আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনার ডেভেলপ হবে, কিন্তু তাড়াহুড়া করবেন না, ধীর স্থির হবেন, উগ্রতা অ্যাভয়েড করবেন। ফ্যামিলিতে শান্তির পরিবেশ হবে, যেটা অশান্তির পরিবেশ ছিল। আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হবে, এই সময় কিন্তু আত্মবিশ্বাস ভরপুর থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। টেনশনটা কিন্তু বাড়তে পারে, বিশেষ করে প্রেশার বা আপনার কোলেস্টেরলটা বাড়তে, ঘুমটা কম হতে পারে, কোনো কারণে চাপ হতে পারে। মিথুন রাশি, মিথুন রাশির এই সপ্তাহটা কিন্তু অনেকটাই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। কোনো নতুন কোনো গুড নিউজ বা কোনো কাজে সফলতার আপনি কোনো খবর পেতে পারেন, কাজে সফলতা আসবে। দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চলছিল আপনার, কি শারীরিক বলুন বা আর্থিক ব্যাপারে বা ফ্যামিলিগত কোনো সমস্যা, ধীরে ধীরে এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন। হঠাৎ কোনো অর্থ লাভ হবে, এই সপ্তাহে আপনার অর্থ আসবে, এবং পরিবারের সাথে আপনার অনেকটাই সময় কাটানোর, পরিবেশের কথা ঘুরতে যাবেন, এবং আপনার সন্তানকে নিয়ে কোনো ইচ্ছা পূরণ হবে, সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন। যদি আপনি চাকরি করে থাকেন, এই সময় কিন্তু আপনার কাজের যায় যথেষ্ট আপনি প্রশংসিত হবেন, ইচ্ছা পূরণ হবে। ব্যবসা যারা কিন্তু ডেভেলপ হবে, আস্তে আস্তে আপনার বেটার হবে, এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, এবং আপনার এই সময় কিন্তু ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন, কোথাও ঘুরতেও যাবেন, আপনি যে টেনশন চলছে সেটা তো অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সন্তানের কাছ থেকে যে চাপ ছিল সেটা অনেকটাই কেটে যাবে, তার কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার আপনি ফিল করবেন। কর্কট রাশি, কর্কট রাশির এটা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহ, আপনার জন্য খুশি ভরপুর থাকবে, ফ্যামিলির লোকের সাথে সময় কাটাবেন, অনেক দায়িত্ব বাড়বে, কোনো হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, আপনার কর্মসংক্রান্ত বা চাকরি সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারে। আপনি সরকারি চাকরি করেন বা প্রাইভেটে দীর্ঘদিন কোনো আশায় বসে আছেন, মনটা বেশ প্রসন্ন থাকবে, ফ্যামিলিতে আপনার সময় দিতে হবে, জীবনে আপনার খুশির আগমন হবে, শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, এবং আপনার এই সময় কিন্তু মানে যে ডিস্টার্ব চলছে লোয়ার পোর্শনে বা আপনার পেটের বা আপনার মনে করেন হিডেন পার্টসের, সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন, আর্থিক সমৃদ্ধি লাভ হবে,
ইচ্ছা পূরণ হবে আপনার। এবং এই সময় কিন্তু আপনার দেখা গেল আপনি যে অবিবাহিত রয়েছেন কর্কট রাশির লোকেরা, আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, বা যেখানে প্রেমটা করছে, প্রেমে যে একটা ডিস্টারবেন্স চলছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাও ঠিক হয়ে যাবে। কোথাও ইনভেস্ট করার চিন্তা না অবশ্যই করতে, কিন্তু কারোর অ্যাডভাইস নিয়ে সেটা করলে আপনার জন্য ভালো হবে। এবং আপনাকে তাড়াহুড়া করবেন না, রাস্তায় চলাফেরাতে সাবধান থাকবেন, কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, আগে শুনবেন বেশি, বলবেন কম, শোনার টেন্ডেন্সিটা আনুন। ফ্যামিলি লোকেদের সাথে অবশ্যই ভালো সময় কাটাবেন, তাদের হেল্প পাবেন, অ্যাডভাইস পাবেন, এবং আপনাকে ধীরে সুস্থে স্টেপ নিতে হবে। সিংহ রাশি, সিংহ রাশি এই সপ্তাহটা কেমন যাবে? প্রথমেই বলি আপনাকে, এই সপ্তাহে কিন্তু আপনার ছোটখাটো ট্রাভেল হতে পারে। আপনি বিশেষ করে সেলিব্রিটির সাথে আপনার দেখা হবে। আপনার কোনো কাজ হয়তো দীর্ঘদিন পরে আপনার সাকসেস হবে, দীর্ঘদিন পরে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। আপনার সপ্তাহে অনেকটা আপনার প্রেফারে থাকবে। এই সপ্তাহে আপনার অনেকটাই পজিটিভ থাকবেন। সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, সন্তানের সম্পর্ক ভালো হবে। যে টেনশন চলছিল সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনার কোনো পরিচিতি লোকের মাধ্যমে আপনার অর্থ লাভ হবে, কোনো পরিচিতি লোকের মাধ্যমে আপনার অর্থ লাভ হবে। একাধিক জায়গা থেকে অর্থ আসার সুযোগ, তো একাধিক জায়গা থেকে অর্থ আসবে আপনার। আপনার বড় কোনো প্রাপ্তিযোগ হতে পারে। ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন, শান্তি ফিরে আসবে। যে লোকের কাছে আপনার একটা অসম্মানের জায়গা তৈরি হচ্ছে, সেটাতে আপনি অনেকটাই সম্মানের জায়গা তৈরি হবে। চাকরি যারা করছেন, চাকরি যারা আপনার কোনো প্রজেক্ট তৈরি হবে, প্রজেক্ট ডেভেলপ হবে। দীর্ঘ সময় ধরে যে টেনশন চলছে সেখান থেকে আপনি অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বা সমাপ্ত হবে। পার্টনারের সাথে রিলেশনে যারা মজবুত হবে। এই সময় কিন্তু আপনাকে মানে বিশেষ করে বৃহস্পতিবার দিনটা আপনার জন্য বড় কোনো গুড নিউজ আপনার জন্য অপেক্ষা করে আছে। আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হবে, এবং এই সময় কিন্তু দাম্পত্য জীবন আপনার ভালো হবে, ব্যবসার জায়গা ভালো হবে। কিন্তু আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে, শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার কিছু আপনি অপেক্ষা করে আছে। আপনার যে সমস্যা চলছিল, যে টেনশন চলছিল, এই সপ্তাহে কিন্তু সেখান থেকে অনেকটা আপনার সমাধান আপনি খুঁজে পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার এই সপ্তাহে কিন্তু নতুন শুরু করতেই পারেন আপনি, বা আপনি মানে সম্পত্তি রিলেটেড কোনো মামলা বা কোনো আইনি ব্যাপার থেকে থাকে, সেটা কিন্তু আপনার চিন্তার বিষয় থাকবে। বি কেয়ারফুল এই ব্যাপারটা। টেনশন, কোর্ট কাছের ব্যাপারে আপনার কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। আপনার পরিশ্রমে ফল পাবেন এবং আয় বাড়বে, আয় অবশ্যই বাড়বে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গা আপনার ডেভেলপ আসবে। চাকরি পেশায় যারা জড়িত আছেন, কাজের জায়গায় আপনার অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। বিরোধীরা আপনাকে চেষ্টা করবে চাপে রাখতে, বিরোধীরা আপনাকে চাপে রাখতে চেষ্টা করবে, তো আপনি সেটা সতর্ক থাকবেন, চোখ কান খুললে চলবে কাজের জায়গায়। এই সপ্তাহে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। এই সাথে আপনার পরিস্থিতি বুঝে আপনাকে চিন্তা ভাবনা করতে স্টেপ নিতে হবে। এই সাথে আপনার সফলতা আসবে ঠিকই, কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। এই সপ্তাহে আপনার ব্যবসার ক্ষেত্রে মানে অনুকূল পরিবেশ থাকবে, অর্থ আসবে, কিন্তু আপনার খরচও হবে। সুতরাং এই সপ্তাহে আপনার মানে ইনভেস্ট করার ব্যাপারে অবশ্যই কারোর থেকে অ্যাডভাইস নিয়ে আপনি ইনভেস্ট রাস্তাটা, সেটা আপনার জন্য ভালো হবে। পেমেন্ট জায়গায় যথেষ্ট মজবুত হবে। দীর্ঘ সময় ধরে আপনার পার্টনারশিপে প্রবলেম চলছে, পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মিলিয়ে ঝুলে যাবে। তুলা রাশি, তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার অনেকাংশে আপনার অনেকটাই টেনশন ফ্রি হলো। আপনার হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু চাপ হতে পারে, কারোর সাথে আপনার মতভেদ বা মতবিরোধ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনার লাভ আসবে। এই সপ্তাহে আপনার বড় কোনো চিন্তা বা টেনশন এই সপ্তাহে কিন্তু আপনার মানে সেখান থেকে আপনি থাকলেও আপনি কিছুটা হয়তো সেখান থেকে পুরোটা হলো না হলো কিছুটা রিলিফ পাবেন, কারো হেল্প পাবেন। এই সপ্তাহে ব্যবসায় আপনার উন্নতি হবে, অনুকূল পরিবেশ থাকবে। আপনার এই সপ্তাহে কিন্তু কম্পিটিটর আপনার কিন্তু যে আপনার কম্পিটিটর কাজের জায়গায় আপনাকে কিন্তু চাপে রাখতে পারে, কিন্তু আপনি সেই জায়গায় আপনি বেরিয়ে আসতে পারবেন। হঠাৎ আপনার জীবনে কোনো গুড নিউজ আসতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে কাজের জায়গায় সরকারি রিলেটেড কোনো আটকে থাকা কাজে আপনার কিন্তু নিজের প্রভাব দেখাতে পারবেন, হেল্প পাবেন, এবং কাজের জায়গায় যে ডিস্টার্ব চলছে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে এবং ফ্যামিলিগত সমস্যার সমাধান হবে। এবং এই সাথে বাবার বা পিতৃতুল্য কারোর হেল্প বা আশীর্বাদ পাবেন।
সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কেরিয়ার বা ব্যবসায় আপনার কিন্তু উন্নতি দীর্ঘ সময় যে আপনার ট্রাভেল করার ব্যাপার ছিল সেই ট্রাভেল হবে এবং যাত্রা যতটা সুখদায়ক হবে। চাকরি পেশায় আপনার কিন্তু উন্নতি হবে এবং আপনার মানে আপনাকে প্ল্যান করে যে এগোতে পারেন সাকসেস পাবেন। কাজের জায়গায় আপনাকে সম্মান দেবে এবং আপনি পুরস্কৃত হবেন। রিলেশনের জায়গাটায় অবশ্যই সাবধানে মেনটেন করে প্রেমের জায়গায় অনুকূল থাকবে। লাভ পার্টনারের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, সে আপনাকে কোনো হঠাৎ কোনো গুড নিউজ তার কেরিয়ারের ক্ষেত্রে বা আদার্স কোনো ব্যাপার সে আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু এই যে মাসের শেষ সপ্তাহ আপনার জন্য অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করে আছে। আপনার কিন্তু এই সপ্তাহে মাঝে মাঝে একটু টেনশন আপনার আসতে পারে। রাস্তাতে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে হঠাৎ কোনো যাতে অর্থ লাভ হতে পারে, ছোটখাটো হলে অর্থ লাভ হবে। আপনার ইনভেস্টে ভালো লাভ হবে। লাভ লাইফে আপনার বেশ সাপোর্ট পাবেন, লাভ লাইফে বেশ আনন্দ উপভোগ করবেন। যারা বিবাহিত বৃশ্চিক রাশির লোকেরা এসে কিন্তু আপনার পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে। আপনার বাড়িতে বয়স্ক লোকেদের হেল্প, বিশেষ করে আপনার পিতার সাপোর্ট পাবেন। অর্থ লাভ হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, আর্থিক আগের চেয়ে বেটার হবে। সন্তানের সাপোর্ট পাবেন, সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন। চাকরির যায় বড় কোনো দায়িত্ব বৃদ্ধি হবে। অবশ্যই আপনাকে হয়তো দৌড়ঝাঁপ বেশি করতে হয়, রাস্তায় চলাফেরাতে সাবধান, ট্রাফিক আইন মেনে চলবেন, নাহলে কোনো ছোটখাটো কেস খেতে পারেন। কিন্তু শরীর স্বাস্থ্যে সচেতন থাকবেন, বেশি কিছু ভয়ের কিছু নেই। হয়তো আপনাকে একটু ব্যথা বেদনায় ভুগতে হতে হবে, একটু টেনশনটা হতে পারে। অবশ্যই তার জন্য জলটা বেশি করে খাবেন এবং আপনার ফ্যামিলির সাথে অনেকটা আপনি সময় কাটান বা কোথাও ছোটখাটো কোথাও নদী বা পাহাড়ে ঘুরতে বা তীর্থস্থানে গেলে সেখানে অনেকটাই সময় কাটাবেন। চলে আসি ধনু রাশি। ধনু রাশির এই সপ্তাহে কিন্তু আপনার জন্য শুভ কিছু অপেক্ষা করে আছে। কোনো গুড নিউজ পেতে পারেন, শুভ কোনো কাজ হতে পারে বা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল সেই কাজে সফলতা আসবে। আধ্যাত্ম জগতে আপনার কিন্তু ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার আর্থিক ব্যাপারে ধার্মিক কার্যক্ষেত্রে আপনার ডেভেলপ আসবে। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল সেই কাজে সফলতা আসবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। কেরিয়ারে চেঞ্জ আসবে। সম্পত্তি রিলেটেড ব্যাপারে সফলতা আসবে এবং আপনার কিন্তু এই সময় ইচ্ছা পূরণ হবে। কার হবে? ধনু রাশি। ধনু রাশি এই সময় কিন্তু আপনার মনে করুন আপনি দীর্ঘদিন রিলেশনে আছেন, রিলেশনের জায়গাটা একটু ডিস্টার্ব চলছে, রিলেশনটা ঠিক হবে, মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি যে অস্থিরতাবোধ কাজ করছে সেই অস্থিরতা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আপনি হঠাৎ মজার প্রাপ্তিযোগ হতে পারে। আপনার সন্তানের কাছে আপনি গুড নিউজ পাবেন, সন্তানের সুসম্পর্ক আপনার তৈরি হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। ফ্যামিলির সাথে অনেকটা সময়ও কাটাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনার মানে সব দিক দিয়ে বেটার, আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনি যে ধর্মে বা যে কালচারের লোক হন আপনার কিন্তু সামাজিক সম্মান বাড়বে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, সামাজিক বা মানে আপনার রাজনৈতিক সম্মান বাড়বে, সেখানে অনেকটা সময় কাটাবেন, আপনার গুরুত্ব বাড়বে। মকর রাশি এই সপ্তাহে আপনার মানে আগের চেয়ে অনেকটা বেটার আপনি কাটাতে পারবেন। এই সপ্তাহে আপনার শুরুটা ছোট ছোট কোনো কাজের পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, পরিশ্রম করলে সফলতা পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার নিজেকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং আপনাকে আর্থিক দিক দিয়ে আপনার এই সপ্তাহে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। ঘরের পরিবারের সদস্যদের সাথে আপনাকে অনেকটাই আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, সময় কাটাবেন, খরচ কিন্তু আপনার বাড়বে এবং এই সপ্তাহে কিন্তু অর্থ আসবে যেমনি খরচও আপনার হবে। অর্থাৎ আপনি সেভিংস করবেন ঠিক, কিন্তু সেভিংস হয়তো আপনার মন মতো না হলে আপনি সেভিংস করতে পারবেন। এই সপ্তাহে প্রথম দিকে আপনাকে একটু ধীরে সুস্থে এগোতে হবে এবং আপনার কাজের জায়গায় সিনিয়র বা জুনিয়র সকলের সাপোর্ট পাবেন। যা স্টুডেন্ট রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন, পরীক্ষায় মন বসবে এবং সাকসেস পাবেন। সপ্তাহের মাঝের সময় আপনার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ লং ট্যুরে আপনি কোথাও যেতে পারেন এবং দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজে সফলতা পাবেন।
আত্মীয়র কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে, গেস্ট আসতে পারে। এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগে যে বেটার হবে, প্রেমের জায়গাটা ভালো হবে। আপনি বিবাহিত শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনার সুখ সুবিধা পাবেন এবং তাদের কাছে কোনো সাপোর্ট পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনাকে অনেক বেশি নিজেকে মানে কি সিনসিয়ার হতে হবে। আপনি ভাগ্যের উপর বেশ করে বলে তারা কিন্তু সেখানে সাপোর্টটা কম পাবেন। এছাড়া কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে। সপ্তাহের শুরুতে আপনাকে কিন্তু কোনো ট্রাভেল করতে হবে, সেই ট্রাভেলটা আপনার যথেষ্ট ভালো হবে, মানে সুখদায়ক ট্রাভেল হবে। এই সপ্তাহে কিন্তু আপনার রোজগার হবে, বৃদ্ধি হবে, অর্থাৎ রোজগারের ক্ষেত্রে আপনার ট্রাভেল হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তি হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে শুভ চিন্তা বা শুভ অ্যাডভাইস আপনি পাবেন। স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু আপনার মানে যে বাধা আসছিল পড়াশোনা, সে বাধা আপনার দূর হবে, লেখাপড়ায় আপনার মন বসবে এবং আপনি পরীক্ষা বা প্রতিমার পরীক্ষায় সফলতা পাবেন, পরিশ্রমে সফলতা পাবেন, চাকরি পেশায় ডেভেলপ হবে, কাজের জায়গায় অনুকূল থাকবে, দীর্ঘ সময় ধরে চাকরির জায়গায় যে উন্নতি যে আটকেছে সেটা সাকসেস পাবেন। এবং আপনার এই সময় কিন্তু শুভ চিন্তা, শুভ প্ল্যান আপনার কিন্তু সাকসেস এবং লোকসান যেটা ছিল সেটা অনেকটাই আপনি রিকভারি করার প্ল্যান করবেন, যে সেটা আপনি অনেকটাই এগিয়ে যেতে পারেন। পুরোটা না হলেও সেটা আপনি অনেকটাই রিকভারি করার প্ল্যান করে সাকসেস পাবেন। বিবাহিত জীবন সুখদায়ক হবে। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আপনার হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন কেরিয়ার রিলেটেড, সফলতার সপ্তাহ। দীর্ঘ সময় ধরে যে আপনি অনেক দৌড়ঝাঁপ করছিলেন সেই দৌড়ঝাঁপের সফলতা এই সপ্তাহে পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ কোনো গুড নিউজ আপনি পাবেন। আমদানি ক্ষেত্রে যারা আছেন একাধিক সূত্রে অর্থ লাভের রাস্তা তৈরি হবে এবং মনের ইচ্ছা পুরো আত্মীয় আগের চেয়ে বেটার হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার লক্ষ্মী লাভ ও অর্থ লাভ হবে। বাবা মার সাপোর্ট পাবে, বাবা মার সাথে ঘুরতে যাবেন, মার্গদর্শন হবে। এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু যাদের কাছে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা অনেকটা রিকভারি করতে পারবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আপনার লাভ হবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুসম্পদ পদলাভ হবে, একসাথে ঘুরতে যাবেন। ব্যবসা যারা আপনার ডেভেলপ করবে এবং যে প্রবলেমগুলো ছিল সেখানে আপনি অনেকটা সলভ করতে পারবেন। হেলথ আগের চেয়ে বেটার হবে এবং আপনার হঠাৎ কোনো ধনলাভ হবে। পরিবারের সাথে অনেকটাই সময় কোথাও ঘুরতে যাবেন, বিশেষ করে ফ্যামিলির বয়স্ক লোকেদের সাথে। সন্তানের মনটা একটু মাঝে মাঝে অস্থির হতে, কিন্তু সেটা সাময়িক পরে ঠিক হয়ে যাবে। চাকরি যে আপনার ইচ্ছা পূরণ হবে এবং দীর্ঘদিন ধরে যে আপনার একটা চাপ চলছে কাজের জায়গায় সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। মানে এতগুলো যে গ্রহ রাশি তার নক্ষত্র চেঞ্জ করছে, গ্রহ রাশি বলবো না, গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করে, তা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখালো বেশ ভালো সময় আপনাদের এই সপ্তাহটা, সপ্তাহের শেষ সপ্তাহটা আপনাদের বেশ, মাসের শেষ সপ্তাহ আপনাদের বেশ ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ। সুতরাং আপনারা প্রত্যেকের জন্যই বলছি, 12 রাশির ক্ষেত্রেই বলছি, আপনারা কিন্তু সপ্তাহটা প্রপার ইউটিলাইজ করুন, প্রপার ইউটিলাইজ করুন। কারণ আপনাদের সময় কিন্তু অনেকেই কিন্তু আপনি পরিশ্রম করতে পারেন, যদি আপনি লেবোরিয়াস হন, যদি আপনি সেই কাজে মনোনিবেশ করতে, আপনি কিন্তু সাকসেস পাবেনই পাবেন। যদি দেখছেন কোনো অন্যতা হচ্ছে, নেগলিজেন্সি করবেন না। কারোর কাছে আপনি আপনার পরিচিত বা আপনি যার কাছে ভালো লাগে তার যদি পার্থ তাকে ভালো লাগে, পার্থ ভালো লাগে, তার সাথে আপনি কনসাল্ট করতে পারেন, তার সাথে আপনি কনসাল্ট করতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করছেন দীর্ঘদিন ধরে, ফ্যামিলিগত বলুন, আপনার আদার্স কোনো আইনি ঝামেলা বা আদার্স ব্যাপারে, আপনি অবশ্যই তার কিন্তু রেক্টিফাইয়ের জন্য সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। হয়তো আপনার নেগেটিভ অরা অনেকটাই রয়েছে, নেগেটিভ অরা অনেকটাই রয়েছে, বা আপনাকে কেউ দীর্ঘদিন ধরে কোনো ক্ষতি করে রেখে দিয়েছে, সেটা কাটাতে কিন্তু সময় লাগতে পারে, কিন্তু আলবাত কাটবে। আমি এত বড় কনফিডেন্ট নেই বলছি কথাটা। বা কারো যদি খুব স্ট্রং অরা থাকে, একবার দুবার আপনার রেক্টিফাই করার পর আপনার সেটা আপনার পজিটিভ ভাইব্রেশন চলে আসবে, এটা কিন্তু আলবাত হয়। আমি এত বড় মানে হলফ করে কথা বলছি। হ্যাঁ, কারোর কোনো রাশি হয়তো একটু নেগেটিভ অরা থেকে হালকা রাশি হয় অনেক সময়, তাদের ক্ষেত্রে একটু ফ্যাক্টর, কিন্তু তাদেরও আমি দেখেছি দীর্ঘদিন 30 বছর 29 বছর প্রফেশনে অনেক না হওয়া কাজও কমপ্লিট হয়। তাহলে কি মৃত ব্যক্তি ফেরানো যায়? আমি কোনোদিনও পারিনি। হ্যাঁ, আগাম বলা যায় আপনার যে বিপদ আসছে,
আপনি সতর্ক হন। অনেক সময় আমাদের পরিস্থিতির জন্য আমরা বলি না, কষ্ট পাবে লোকে। অনেকে এসে বলে দাদা আমি কতদিন বাঁচবো, আমার আয়ু রেখা বা মৃত্যু রেখা, এটা কতখানি অফেন্সিভ। একটা লোক জিজ্ঞেস করে তাকে বলা যায় সে আমাকে যত, তাকে যেই বলে আপনি সে একটু কষ্ট পাবে কিনা আপনি বলুন না, আপনারাই বলুন। যতটাই আপনি স্টেডি হয়ে জিজ্ঞেস করছেন, আমি যখন বলবো সেটা আপনি শুনতে পারবেন তো। হয়তো ঘুরিয়ে বললাম, আপনার এই সময় সতর্ক থাকবে। আমার দীর্ঘদিন অধ্যাবসায়ের ফলে আমি দেখেছি এমন ক্লায়েন্ট এসছে আমার বাইরে, তাকে বলছে আপনার হাজবেন্ড কিনা সতর্ক থাকবে, আপনার সন্তান কিন্তু সতর্ক থাকবে। সে যদি সে আমাকে গুরুত্ব দেয়নি, সে এমন কিছু ঘটনা ঘটে গেছে সাথে আমার ফোন করে দাদা কি একটা ঘটে গেল, আর আপনাকে তো আমি সতর্ক করেছিলাম। হ্যাঁ দাদা তখন আমি অতটা গুরুত্ব দেইনি। হ্যাঁ স্যার গুরুত্ব দিইনি। তাহলে আমরা কাউকে কখনো যদি অরিজিনাল অ্যাস্ট্রোলজার, প্রপার অ্যাস্ট্রোলজার, কখনো আপনি মিসগাইড করবে না, কখনো করবে না। আমি যদি বলি আপনার এই ঘরে বিয়ে করলে আপনার ডিস্টার্ব হবে, আলবাত হবে, আলবাত, উইদাউট রেক্টিফিকেশন। মাঙ্গলিক থাকলে, মঙ্গলের দোষ থাকলে যে ইজ নট ট্রু, ইজ নট পসিবল। দেখা গেছে মঙ্গল থেকেও আপনি বিয়ে করে দীর্ঘদিন ভালোভাবে সময় করে। আগেকার মা বোনেদের, মা ঠাকুমাদের মাঙ্গলিক ছিলেন না, তারাও ছিলেন, কিন্তু মঙ্গলের পরেও কিছু কিছু দোষ, সবচেয়ে বড় দোষ হচ্ছে শ্রাপিত দোষ, শ্রাপ দোষ। যেই ফ্যামিলিতে শ্রাপ দোষ আছে, যেই ছকে শ্রাপ দোষ আছে, যেই মেয়ে বা ছেলে যে কোনো কাজে ডেভেলপ পায় না, বা যে বাস্তুতে শ্রাপ দোষ আছে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার এই কথাটা। শ্রাপিত ইজ এ ভেরি ক্রিটিক্যাল একটা যোগ বা দোষই বলে, এটা যোগ তো বলা যায় না। গুরুচণ্ডাল দোষ মাঙ্গলিকের চেয়েও খারাপ। হ্যাঁ কিছু কিছু মাঙ্গলিক তো খুব খারাপ, দ্বাদশে মঙ্গল। অঙ্গারক দোষ, কেউ করে মাঙ্গলিক দোষ আর অঙ্গারক দোষটা এক, হ্যাঁ অনেকাংশেই এক, অনেকাংশেই এক। অঙ্গারক দোষ মানে কি? যখন সে আগুনের মতো একটা পরিস্থিতি, সিচুয়েশন তৈরি করছে, কোন কোন রাশির ক্ষেত্রে হয়, কোন কোন রাশির ক্ষেত্রে সেটা কেটে যায়, এগুলো একটা ফ্যাক্টর আছে। এটা অভিজ্ঞতা না থাকলে কেউ বলে দিল মাঙ্গলিক হলেও রেক্টিফাই করে হলেও হবে না, এগুলোকে দরকার আগে সেগুলো জানুন। সুতরাং অ্যাস্ট্রোলজিতে বা তন্ত্রেতে হয় না এমন কোনো কাজ নেই, খালি আমি মৃত ব্যক্তিকে বাঁচাতে পারি না, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারি না। যাই হোক, ভালো থাকবেন, ভগবান না করে আপনাদের কোনো বিপদ আসুক। আপনি সবসময় উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে, ভগবান বুদ্ধের কাছে আমি সবসময় প্রে করি যে আপনাদের বিপদ যেন না আসে, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, সবার সাথে সুসম্পর্ক বজায় থাকুন, এটাই সবসময় আসুন, ভগবানের কাছে প্রে করি। ভালো থাকবেন, নমস্কার।